শঙ্করের মঠ, আর এদিকে লেখা রয়েছে গৌরাঙ্গের পথ, আর ওপরে দেখো ওম রয়েছে। কিন্তু নাম নিচে রয়েছে, নাম লেখা রয়েছে, দেখতে পাচ্ছ? যেমন দেখো শ্রী স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সমস্ত মহারাজজি গুরুদেবের নাম লেখা রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগ। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শ্রী শ্রী নিগমানন্দ আশ্রমে। তো এটা কিন্তু কোথায় অবস্থিত আমরা সবাই জানি, হালি শহরে। কিন্তু এখানে কি করে আসবে, এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা, এখানে খাবারের ব্যবস্থা আছে কিনা এবং কুপনের প্রাইস কত, সমস্ত কিছু তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো। সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। খুব সুন্দর আশ্রম, তো সঙ্গে থাকো। বন্ধুরা, প্রথমে বলি, তোমরা শিয়ালদা থেকে হালিশহর আসবে কি করে। তোমরা শিয়ালদা স্টেশন থেকে হালিশহর লোকাল বা শিয়ালদা টু শান্তিপুর লোকাল ধরে চলে আসতে হবে হালিশহর স্টেশনে। তো আমরা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরলাম, তো শিয়ালদা শান্তিপুর লোকাল ধরলাম। এবার আমরা হালিশহরে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আমরা এখন হালিশহরে পৌঁছে গেছি। এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে, স্টেশন থেকে অটো ধরে আমরা এখানে নামলাম। দেখতে পাচ্ছি ওই যে অটোওয়ালা দাঁড়িয়ে, টোটো বা অটো আসে। আর ঠিক একদম রাস্তার ধারে কিন্তু রয়েছে দেখো সারস্বত মঠ, এই যে আসাম বঙ্গীয় সারস্বত মঠ। এদিকে লেখা রয়েছে শঙ্করের মঠ, আর এদিকে লেখা রয়েছে গৌরাঙ্গের পথ, আর ওপরে দেখো ওম রয়েছে। প্রধান গেট। আর এখানে দেখো সুধাংশুবালা গার্লস, এখানে কিন্তু স্কুল রয়েছে, গার্লস স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, একটা প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী। হ্যাঁ, প্রথম মানে 1 থেকে 4 অবধি কিন্তু এখানে ক্লাস হয়। প্রাইমারি গার্লসও রয়েছে, তোমার বয়েজও রয়েছে। আর এই হচ্ছে মেন গেট, আর এই হচ্ছে পরিষ্কার রাস্তা। আর এটা কিন্তু শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়। এখানে তোমার চিকিৎসা করা হয়। কী কী বারে চিকিৎসা হয় তার চার্টটা কিন্তু এখানে রয়েছে। কোন কোন ডাক্তার কী কী বারে আসে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, তোমরা পজ করে দেখে নেবে। এই যে এখানে কিন্তু কী কী বার কোন কোন ডাক্তার আসে সেগুলো এটা বাংলায় লেখা রয়েছে, ইংরাজিতেও লেখা রয়েছে। পজ করে তোমরা দেখে নিও। প্রধান গেটে ঢোকার পর মন্দিরের দুধারে দেখো সুন্দর ফুলের বাগান কিন্তু রয়েছে। বাম দিকে দেখো ফুলের বাগিচা রয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, ফুটে আছে, পয় পরিষ্কার। আবার প্রধান গেটের ডান দিকেও কিন্তু দেখো সুন্দর সুন্দর গোলাপ ফুল, চাপা ফুল, ডালিয়া ফুল ফুটে আছে। তো খুব সুন্দর লাগছে, গাছগাছালিতে ভরা এই মঠ। বন্ধুরা, যারা বড় গাড়ি নিয়ে আসবে 4 চাকা, হ্যাঁ তারা কিন্তু 4 চাকা 2 চাকা 4 চাকা 2 চাকা যারা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এই গেটটা দিয়ে ঢুকবে, আর যারা হেঁটে যাবে তারা কিন্তু এদিক দিয়ে ঢুকবে। বন্ধুরা, এই হচ্ছে তোমার প্রাঙ্গণটা, এই মঠের প্রাঙ্গণটা। তো এইদিকে কিন্তু তোমার রয়েছে, এদিকে কিন্তু দেখো একটা গার্লস স্কুল রয়েছে, প্রাইমারি গার্লস স্কুল রয়েছে। এখানে কিন্তু শুধু মেয়েরা 1 থেকে 4 অবধি পড়ে। আর এপাশে কিন্তু একটা স্কুল রয়েছে, সেটা কিন্তু ছেলেরা পড়ে 1 থেকে 4 পর্যন্ত। আর মাঠ প্রাঙ্গণটা দেখো এত সুন্দর ফুলে সাজানো, আর প্রচুর জায়গা রয়েছে। আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু এদিকেই রয়েছে, এদিকে গাড়ি পার্কিং করতে হয়। আর এখানে কিন্তু 3টে পরপর মন্দির রয়েছে। আর এটা হচ্ছে গঙ্গায় যাওয়ার রাস্তা, এখান থেকে কিন্তু আমরা গঙ্গায় যাব, তো পরে সেটা তোমাদের দেখাচ্ছি। আগে কিন্তু বন্ধুরা, আমরা ঢুকে কিন্তু প্রথমে আগে জুতোটা রেখে নেবো। এটা হচ্ছে জুতো ঘর, তো জুতো ঘরে জুতো রেখে আমরা কিন্তু এবারে একে একে সব মন্দিরগুলো দেখাবো। তো খুলবে, একটু বাদেই খুলবে। তো চলো, তোমাদের আগে আগে আমি ভোগের টিকিটটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে মন্দিরে শেয়ার করছি। মঠে ঢুকতেই কিন্তু বাম হাতে কিন্তু এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, সুধাংশুবালা গার্লস প্রাইমারি স্কুল।
এই বাঁদিকেই কিন্তু শৌচালয় রয়েছে। এটা কিন্তু এই নিগমানন্দ আশ্রমের কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে কিন্তু তোমরা 4 চাকা 2 চাকা অনায়াসে রাখতে পারো। বন্ধুরা, এটা হচ্ছে নিগমানন্দ সারস্বত মঠ। এখানে ঋষি বিদ্যালয়, এখানে 1 to 4 অবধি কিন্তু ক্লাস হয়। আর তার পাশে এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই দেখো, এটা হলো ভারতীয় নিগমানন্দ যুব সংঘ, এটা কার্যালয়। মানে কিছু জানার থাকলে এর ভেতরে তোমরা জানতে পারো। আর এখানে দিয়ে কিন্তু আমরা এখন টিকিট করব। তো চলো টিকিট করে নিই। এটা হচ্ছে তোমার এখানে কিন্তু তোমার টিকিট কাটতে হবে, খাওয়ার টিকিট কাটতে হবে। প্রত্যেক দিন সকাল 9টা থেকে 9:30টার মধ্যে এখানে পৌঁছতে হবে। সর্বতভাবে মানব সেবায় নিরত নিগমানন্দ মিশন ভারী সফর। মানে এখানে ভোগ খাওয়ানো হয় 12:30টার মধ্যে, তাই তো? আপনাকে 9টা থেকে 12টার মধ্যে নামটা দিতে হবে। 12টা থেকে 12:30টার মধ্যে এসে প্রসাদপত্র কুপনটা কেটে দেবে। 9:40-এ ভোগপত্র আর এখানে বড় উৎসবটা কিন্তু বলতে পারবেন? বড় উৎসব আবার হচ্ছে আপনার হচ্ছে অক্ষয় তৃতীয়া, 20শে এপ্রিল। এইটা হচ্ছে 20 এপ্রিল পরে 3 দিন হয়। বন্ধুরা, আমরা কিন্তু ভোগের টিকিট কাটলাম। তো আমরা 4 জন এসেছি। তো 4 জনের ভোগের টিকিট কিন্তু মাথা পিছু 50 টাকা নিলাম। তো পরে যখন 12:30 থেকে খাওয়াবে। আর বন্ধুরা, ভোগের টিকিট কাটতে হলে তোমাদের কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে এখানে পৌঁছতে হবে। আর 12:30 থেকে কিন্তু ভোগ খাওয়ানো শুরু হয়ে থাকে। আর যারা দূর থেকে আসবে তারা কিন্তু ফোনে কন্ট্যাক্ট করে নেবে, মানে কার্যালয়, ঠিক আছে? সমস্ত রকম তথ্য কিন্তু এখান থেকে তোমরা জানতে পারো। আর এই পাশে দেখো, এই যে শঙ্করের মঠ, গৌরাঙ্গের মঠ। এটা শঙ্করের মঠ। আর এই পাশে প্রভু গৌরাঙ্গের ছবি, গৌরাঙ্গের পথ। তো বন্ধুরা, চলো এবার তোমাদের মেন মন্দিরে নিয়ে যাই। মেন মন্দিরে যাওয়ার পথের দুধারে দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। নানান ধরনের কিন্তু ফুল গাছ রয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। আবার উপরেও রয়েছে ফুল গাছ, আবার নিচের বাগানেও রয়েছে, দেখো। তো এই হলো মেন মন্দির। তো চলো এবার যাওয়া যাক ভেতরে। বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এটা আন্ডারগ্রাউন্ড রাস্তা গঙ্গায় যাওয়ার জন্য। তো পরে তোমাদের গঙ্গায় যাচ্ছি নিয়ে দেখাবো। তো এখানে দেখো লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, নিগমানন্দ যোগ শিক্ষা কেন্দ্র। এখানে কিন্তু মানে ব্যায়াম ট্যামও শেখানো হয়ে থাকে সকালবেলা করে। মানে সব রকমই শিক্ষা রয়েছে। তোমার প্রাইমারি স্কুল রয়েছে, দাতব্য চিকিৎসা কেন্দ্র রয়েছে, আবার ব্যায়াম সমিতি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই হলো মেন মন্দির এবং নাট মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। শ্রী নিগমানন্দ গুরুদেবের আশ্রম, এটাই হচ্ছে মেন মন্দির। আর সামনেটা হচ্ছে নাট মন্দির। আর এদিকে কিন্তু পুরুষ মহিলা বসার জন্য আলাদা সিট করেছে। বন্ধুরা, উত্তর 24 পরগনার হালি শহরে এই মঠটি প্রতিষ্ঠিত হয় ইংরাজির 1912 সালে এবং বাংলার 1318 সালে। এটি স্বামী নিগমানন্দ প্রতিষ্ঠিত 5টি প্রধান মঠের মধ্যে অন্যতম। এই স্থানটি ঠাকুরের জন্মস্থান না হলেও এটি তার অন্যতম প্রধান লীলাক্ষেত্র। এখানে তার পবিত্র সমাধি মন্দির এবং সুন্দর বাগান সংবলিত শান্ত পরিবেশ ভক্তদের আকর্ষণ করে। প্রতি বছর এখানে গুরু পূর্ণিমা এবং ঠাকুরের আবির্ভাব দিবস অত্যন্ত ভক্তির সাথে পালন করা হয়ে থাকে। তিনি হলেন স্বামী নিগমানন্দ পরমহংসদেব। আর এপাশে দেখো লেখা রয়েছে শঙ্করের মঠ, আর এপাশে লেখা রয়েছে গৌরাঙ্গের পথ। স্বামী নিগমানন্দ পরমহংসদেবের সমাধি রয়েছে নিচে। এই সমাধির উপরেই কিন্তু পাথরের মূর্তি করে ওনাকে প্রতিস্থাপিত করা হয়েছে। তো বন্ধুরা, এই মা সুধাংশুবালা, ইনি কিন্তু স্বামী নিগমানন্দ পরমহংসদেবের স্ত্রী। তো অপূর্ব সুন্দরী ছিলেন। দেখো, মন্দির আর নাট মন্দির দেখালাম, তার সামনে কিন্তু আরও দুটো মন্দির রয়েছে। তো এই দেখো, ইনি হচ্ছেন মা, ইনি হচ্ছেন যোগমায়া দেবী। মানে দেখ ভালো, দেখ শোনা, প্রথম দীক্ষা নেয়নি। ও গুরুদেবের কাছে প্রথম দীক্ষা নেন এই গুরুমা, শ্রী যোগমায়া দেবী। তার এপাশে রয়েছে দেখো এক গুরুদেবের মন্দির।
ইনি বেদান্তচার্য তত্ত্ব বাচস্পতি শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী। ইনি হলেন শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতীর মূর্তি। তো বড় সুন্দর, দেখো এত সুন্দর করেছে, মনে হচ্ছে মানে অরিজিনাল জীবিত মানুষ বসে আছে। ইনি হচ্ছেন শ্রী স্বামী নিত্যানন্দ সরস্বতী। বন্ধুরা, মেন মন্দিরের গর্ভগৃহের ঠিক পেছন দিকে কিন্তু দুটো শিব মন্দির রয়েছে। চলো তোমাদের শিব মন্দির দুটি দর্শন করাই। আর এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সাদা শিবলিঙ্গ। চলো তোমাদের কাছ থেকে দেখাই। এটা হচ্ছে শ্রী শ্রী নিগমেশ্বর বলে বাবা, পুরো সাদা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। দেখো যোগ্য করা হয়, আর এখানে ধূপ মোমবাতি জ্বালানো হয়। হেঁটে যাচ্ছে বলে বাবা, বহু পুরাতন কিন্তু। নাম হচ্ছে শ্রী 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 সোমেশ্বর বাবা। বন্ধুরা, এটা হচ্ছে শ্রী শ্রী সোমেশ্বর বাবা। বেল গাছ, বিশাল বড়, দেখো বেল গাছ। বেল গাছ না, এটা হচ্ছে শ্রী গুরু ব্রহ্মের আসন মন্দির। এটা হচ্ছে শ্রী শ্রী গুরু ব্রহ্মের আসন মন্দির, মানে এখানে মনে হয় দীক্ষা নেওয়া হয়, মনে হয়। বন্ধুরা, এই যে আন্ডারগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা গঙ্গায় যাব। এটা কিন্তু দুদিকে দুটো মন্দির রয়েছে, মধ্যেখানে কিন্তু গঙ্গায় যাওয়ার রাস্তা। ওই দেখো সামনে গঙ্গা। ওইখান থেকে কিন্তু আমরা নামলাম। এটা হচ্ছে তোমার হচ্ছে মেন মন্দির। এর পাশে যে মানে যারা থাকেন দীক্ষিত যারা তারা থাকেন, ঠিক তাদের মধ্যেখান দিয়ে যে নিচ দিয়ে আমরা আসলাম, এটা হচ্ছে গঙ্গা। আর গঙ্গার এখানে কিন্তু দুটো মন্দির রয়েছে, চলো দেখাই। এই দেখো ডান পাশে রয়েছে শ্রী শ্রী গঙ্গেশ্বর শিব মন্দির। আর এই হচ্ছে গঙ্গার ঘাট। শিব মন্দিরের বাম দিকে আছে গঙ্গার ঘাট। তো এই হলো গঙ্গার ঘাট। এখন কিন্তু জোয়ার সবে আসছে। আর বাম দিকে রয়েছে গঙ্গা মাতার মন্দির। তো চলো ভেতরটা দেখাই। বন্ধুরা, এই হলো শ্বেত পাথরের খুব সুন্দর গঙ্গা মাতার মূর্তি। আর এই হলো গঙ্গার ঘাট, নাম হচ্ছে সুধারানী ঘাট। এটা হচ্ছে সুধারানী ঘাট। এই ঘাটটা কিন্তু স্থাপিত হয়েছে 2011 সালে, মানে বাঁধানো হয়েছে। আর দুদিকে গেট রয়েছে। তো দেখো এখন কিন্তু জোয়ার আসছে, দেখতে পাচ্ছ ভাটা পড়ে আছে, জোয়ার আসছে। এটা হচ্ছে গঙ্গার গেট, গঙ্গার ঘাটটা দেখলাম, সুধারানী ঘাট। আর এই ঘাটের ঠিক বাম পাশে কিন্তু তোমার রয়েছে ছোট ছোট 3টে মন্দির দেখতে পাচ্ছ। আর এই পাশে রয়েছে সিঁড়ি দিয়ে উঠে ওপরে একটা মন্দির রয়েছে। আগে তোমাদের ছোট ছোট মন্দিরগুলো দেখাই। এগুলো স্মৃতি মন্দির, এগুলো স্মৃতি মন্দির, মানে সমাধি। এটা হচ্ছে দেখি এই যে স্মৃতি মন্দির কার কার দেখো। এটা হচ্ছে এই স্মৃতি মন্দিরটা হচ্ছে শ্রীমৎ স্বামী তুবিয়ানন্দ সরস্বতী। আর এটা হচ্ছে তোমার স্মৃতি মন্দির হচ্ছে শ্রীমৎ স্বামী নির্বেদানন্দ সরস্বতী। আর এটা হচ্ছে স্মৃতি মন্দির শ্রীমৎ স্বামী অমলানন্দ সরস্বতী। আর এবারে দেখো এই সিঁড়ি দিয়ে উঠবো আমরা, উঠে দেখো ওপরে একটা মন্দির রয়েছে, সেটা দেখাও। বন্ধুরা চলো এবারে উপরে উঠে তোমাদের দেখাই খুব সুন্দর গণেশ ঠাকুরের মন্দিরটা। বন্ধুরা, এখন আমি দোতলায় উঠে পড়েছি। এখান থেকে দেখো তোমাদের ফুল গাছগুলো দেখাচ্ছি এবং মন্দিরের
চারপাশটা উপর দিয়ে দেখাচ্ছি, দেখো সুন্দর লাগছে। আর এই হলো গণেশ ঠাকুরের মন্দির। এখানে দেখো জয়গুরু পিতা শঙ্কর শশাঙ্ক শেখরদের স্মৃতি রক্ষার্থে এখানে হচ্ছে গণপতি বাবা রয়েছে। আমরা ছাদ দিয়ে দেখাচ্ছি, এপাশে কিন্তু ফুল গাছ রয়েছে। আর ওই যে মন্দির, নাট মন্দির, মেন মন্দির, এই যে মেন মন্দির, আর এটা হচ্ছে নাট মন্দির। আর এখানে কিন্তু যারা দীক্ষা নিয়েছে শুধু তারাই এখানে থাকতে পারবে। এখানে তোমার হচ্ছে যারা দীক্ষা নিয়েছে তারা থাকেন এইখানে। আর এই পাশ থেকে দেখো গঙ্গাটা জোয়ার সবে আসছে, তো বেশ ভালো লাগে। দেখো একেবারে গঙ্গার ধারে। আর মন্দিরের চূড়াগুলো দেখো কত সুন্দর কাজ করেছে দুটো। এটা কিন্তু খাওয়ার ঘর, এখানে কিন্তু রান্না হয়, খাওয়ার ঘর। আমরা কিন্তু টিকিট কেটেছি ওখান থেকে, তো এই গঙ্গার পাশেই খাওয়ার ঘর। এখন আমরা খেয়ে নেবো, 12:30 বেজে গেছে, তো 12:30 দিয়ে খাওয়া শুরু। এখন সব আসছে, চলো ভেতরটা দেখাই আগে। বন্ধুরা এই হলো ভোগ ঘরের ভেতরটা, তো বিশাল বড় কিন্তু ভোগ ঘর। তো এখানে প্রায় প্রত্যেক দিন 100 থেকে 200 জন ভক্তরা ভোগ প্রসাদ খায়। আর এই ভোগ ঘরের পাশেই কিন্তু আছে রন্ধনশালা বাম দিকে। তো এই হলো রন্ধনশালা, দেখো বিশাল বড় রন্ধনশালা, আর বিশাল বড় বড় কড়াই দেখো রয়েছে। বন্ধুরা এখানে কিন্তু রান্না হয়, এখানে কাঠ দিয়ে জ্বালানি করে রান্না হয়। মানে প্রত্যেক দিন 100 থেকে 200 জন কিন্তু ভক্ত খায়। এই যে রান্নাঘর, আর এই হচ্ছে খাবার ঘর। তো এখন সব আস্তে আস্তে আসছে, আমরা শুরুতেই ঢুকে গেছি, আস্তে আস্তে লোকজন আসবে। বন্ধুরা দেখো, হ্যাঁ তলায় স্টিলের প্লেট, তারপরে কিন্তু প্লেট দিয়েছে। আর এখানে দেখো তোমার ডাল দিয়েছে, বাঁধাকপির ঘন্ট দিয়েছে, আর এদিকে দিয়েছে লাউ ঘন্ট, আর এদিকে চাটনি, আর এদিকে দিয়েছে হালুয়া। বন্ধুরা এখানে কিন্তু খাওয়ার শেষে পাতা কিন্তু নিজেরাই তুলে নিয়ে যাবে, নিয়ে ডাস্টবিনে ফেলবে এবং থালাটাকে ধুয়ে রেখে দিতে হবে। তো পাতা আমি ফেলে দিয়েছি, এবার আমরা থালাটাকে জল দিয়ে ধুয়ে ওখানে রেখে দেবো। বন্ধুরা তো তোমাদের আজকে কিন্তু আমি দেখালাম আমাদের আজকের এই সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, যেটা শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের আশ্রম। এখানে কিন্তু আমি সবই শেয়ার করলাম, এবং এখানে কিন্তু ভোগের টিকিট পাওয়া যায়। সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু আসতে হবে টিকিট কাটতে। ভোগের টিকিট কাটতে 50 টাকা করে মাথা পিছু। আর যারা দূর থেকে আসছো, তাড়াতাড়ি আসতে পারছো না, তারা কিন্তু ফোন করে নেবে। ফোনের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো। তোমরা ফোন করে বলে রাখবে যে তোমরা 4 জন আসবে না 5 জন আসবে, সেই টিকিটটা ওরা সেই খাবারটা সরিয়ে রাখে, এবং পরে তোমরা এসে এখানে পয়সা দিলে তোমরা ভোগ খেতে পারবে। আর ভোগ খাওয়ানো কিন্তু শুরু হয় এখানে দুপুর 12:30 থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও, আর শেয়ার করে দিও। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থেকো। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও, টাটা।